আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার আজকের এই ভিডিওটা কাউকে ট্রোল করার জন্য নয়, না এই ভিডিওর ভিতরে আমি কাউকে গালমন্দ করব। এই ভিডিওটি শুধুমাত্র আমার এক প্রিয় ভাই, একজন মুসলমান ভাই, একজন কোরআনে হাফেজ, তার বিষয়ে আলোচনা করব। তাকে একটু হেল্প করার জন্য এই ভিডিওতে আলোকপাত করব। সো আগে আপনারা এই ওয়াজটুকু শুনুন, তারপর বাকি কথা বলছি। মুসলমান বাগের বাচ্চা হুঙ্কার দেয়, সামনে এসে দাঁড়ায়, কি ঠিক না বাবা? দেখবেন কি জানেননি, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন নেশা করতেছে, গাঞ্জা খাইতেছে, হাজারো ধরনের গুনাহের কাজ করতেছে। এরপরও এই মুরব্বী বাজানটা, এই যুবক ভাইটা এর কাছে দাঁড়াইয়া আপনি একটু আমার মাওলাকে কিংবা আমার নবীকে একটু গালি দিয়ে দেখেন। নামাজ পড়ে না, রোজা রাখে না, গুনার কাজ করে, এরপরও এই যুবকের দ্বারে খাড়াইয়া যদি আমার নবীকে গালি দেওয়া হয় আর যদি আমার আল্লাহকে গালি দেওয়া হয়, যুবকের রক্ত গরম হবে কি হবে না? কারণটা কি? বলে কালেমার মোহাব্বত অন্তরের ভিতরে, কি ঠিক না? তো প্রিয় বন্ধুরা, আপনারা এই যে ভাইকে দেখলেন, এই ভাইয়ের নাম মাহমুদুল হাসান সিদ্দিকী সাহেব। ওনার ফ্যামিলিতে সদস্য অনেক, তার একটা মেয়ে, তার বাবা, তার মা, তার ওয়াইফ, আরও সদস্য রয়েছেন। কিন্তু সবথেকে কষ্টের বিষয়, বিডিসি নিউজে এই নিউজটি আপনারা অনেকে দেখেছেন, তারপর আপনাদেরকে আমি জানাচ্ছি, এনার বাবা খুব পরিমাণ অসুস্থ, হার্টে ঋণ বসাতে হবে 3টা কমপক্ষে, এবং তার ছোট সন্তানটা, তার বাচ্চাটা, তার হাড়েও ছিদ্র। তার মা খুব পরিমাণ অসুস্থ। আমরা তার সাথে কথা বলেছিলাম তার কাছে গিয়ে। তো চলুন সেই বিষয়গুলো আমরা একটু জেনে আসি। এই ভিডিওটি দেখুন। অসুস্থ বাবা মা আর সন্তানের চিকিৎসার খরচ জোগাতে বিক্রি করতে চান। পরিবারের দুরবস্থায় অর্থের যোগান দিতে নিরুপায় হয়ে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের হাফেজ হারুন। বাবা স্ট্রোক করে হয়েছেন প্যারালাইজড, মায়ের শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। একমাত্র আদরের সন্তানেরও হৃদযন্ত্রে দেখা দিয়েছে জটিল সমস্যা। একই পরিবারের 3 জন সদস্যের এমন গুরুতর অসুস্থতা যেন পুরো পরিবারটির কাছে পরিণত হয়েছে দুঃসহনীয় কষ্টে। আমাদের পরিবারের হালত এখন এমন অবস্থা যে একবেলা খাইলে বাকি 2 বেলা আল্লাহর উপর ভরসা রাখতে হচ্ছে। আব্বু অসুস্থ, তিনি এখন প্যারালাইসিসের ভিতরে আছেন এবং তার ওষুধ পানি চালাতে খুব কষ্ট হচ্ছে। মা শুধু ক্যান্সার, এরপরে আমার একটা বাচ্চা আছে, ছোট মেয়ে, তার হার্টে ছিদ্র আছে। কিন্তু পরিবারের এই কঠিন সময়েও মনোবল ধরে রেখেছেন বরিশাল সদরের চরকাওয়ার সাতানি গ্রামের বাসিন্দা হাফেজ হারুন। মসজিদে ইমামতি করে যৎসামান্য যে সম্মানী পান তা দিয়েই কোনোমতে চিকিৎসা খরচ সহ পুরো পরিবারের ভরণ পোষণের গুরুদায়িত্ব পালন করছেন ইমাম হারুন। এখন পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে যাইতেছে, কারণ বারবার ডাক্তার দেখেন, বহু টাকা পয়সা খরচ করতে করতে এখন ছেড়ে গেছে, বেতাল হয়ে গেছে, তার এখন দেনা পাওনা অনেক কিছু হয়ে গেছে। হাফেজ হারুন জানান, ঝালকাঠির নলছিটি উপজেলার একটি মসজিদে ইমামতি করে যে বেতন পান তা দিয়েই পরিবারের ভরণ পোষণ করেন তিনি। কিন্তু সেই টাকায় কোনোভাবেই আর অসুস্থ বাবা মা ও সন্তানের চিকিৎসা খরচ চালাতে পারছেন না হারুন। চিকিৎসা সহায়তার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন অনেক, এমনকি প্রতারণারও শিকার হয়েছেন একবার। আমি ইমামতি চাকরি করি এবং ইমামতি চাকরিতে আপনার মোটামুটি কাজে বেতন পাচ্ছে 8,000 টাকা বেতন পাচ্ছে। তাদের সংসারে মোটামুটি কাজে চালাচ্ছি, নিজে চলতেছি, এই তাতে চলতে অসুবিধা হয়ে যাইতেছে আর কি। সামান্য বেতন পাইতেছে, ইমামতি চাকরিতে তেমন তার বেতন নাই, বেতন দিনের খেদমত করতেছে। মানুষের কাছে সাহায্য সহযোগিতা একটা মানুষ কখনই চায় যখন তার পেটে দেয়ালে ঠিক আছে। প্রতিবেশী ও গ্রামবাসীর ভাষ্য, অনেকদিন যাবতই অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন হারুনের বাবা মা, সেই সাথে অসুস্থ তার সন্তানও। মসজিদে ইমামতির সম্মানী দিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকলেও অর্থের অভাবে উপযুক্ত চিকিৎসা করাতে পারছে না পরিবারটি। এমত অবস্থায় সমাজের বিত্তবানদের অসহায় এই পরিবারটির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন স্থানীয় গ্রামবাসীর। ওর আব্বুর আমরা আগে থেকেই চিনি, ওর আব্বু আগে কাঠের কাজ করতো, ঠিক আছে, কিন্তু ইদানিং অনেক অসুস্থ। শোনা শুনছি, আমরা তো যাই দেখি না, কিন্তু বাস্তবিক অসুস্থ, ওর ভাইও বলছে অসুস্থ। 8,000 টাকা কি বা হয়? 8,000 টাকা দিয়ে নিজে চলবে না, ফ্যামিলি চালাবে? এটা তো কোনোভাবেই সম্ভব নয়। যে একজন ইমাম, তার তো বেতন কমপক্ষে আপনার 15 থেকে 20,000 টাকা বেতন হওয়া উচিত, ঠিক আছে? 8,000 টাকা কখনো তো তার বেতন হয় না। সম্মানিত ভাই ও বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেশের বাইরে থেকে দেখতেছেন, আপনাদের সকলের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, এই যে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার, এটা আমার এই প্রিয় ভাইয়ের ফোন নাম্বার। চিন্তা করে দেখেন, তিনি কোরআনে হাফেজ, একটা মসজিদে খেদমত করতেছেন। একটা মসজিদে কত টাকা এবার স্যালারি দেয়? ওনার বাবার প্রতিদিন ঔষধ প্রয়োজন, খুব ইমিডিয়েট হসপিটালে নেওয়া দরকার, তাকে অপারেশন করা দরকার, তার সন্তানের কি এক হালত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের যাদেরকে স্বাবলম্বী করেছেন, অনেক টাকার মালিক বানিয়েছেন, মেহেরবানি করে হলেও এই ভাইয়ের এই ফোন নাম্বার, এখানে আপনারা কন্ট্যাক্ট করে তাকে আর্থিকভাবে সহযোগিতা করুন।
কারণ ভাই আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়েছেন, তাকে টাকা দেননি, আমাকে টাকা দেননি। তো আপনাকে যে টাকাটা দিয়েছেন সেটাকে শুধু দুনিয়াতেই রেখে যাইয়েন না। আপনি যদি টাকাটা আপনার ফ্যামিলির জন্য রেখে যান, আপনি মারা যাওয়ার পরে ফ্যামিলি চাইলে আপনার জন্য এটাকে সদকা দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু আপনারা সবাই এই বিষয়টা জানেন, মানুষ মারা যাওয়ার পরে 3টি আমল ব্যতীত সব আমলগুলো বন্ধ হয়ে যায়। 1 নম্বরে সুসন্তান, উপকারী জ্ঞান এবং বলা হয়েছে সদকা জারিয়া। তো আপনি যদি কোনো ব্যক্তিকে কোনো কিছু সদকা দিয়ে যান, কোনো টাকা দিয়ে যান, কোনোভাবে হেল্প করেন, সে সারা জীবন আপনার জন্য দোয়া করবে। দোয়া না করলে তার রূহ থেকে দোয়া বের হবে এমনিতেই। কারণ এক শায়েক বলেছিলেন যে দোয়ার কাজ করা হয় তাহলে দোয়া করতে হয় না, দিল থেকে এমনি দোয়া বের হয়ে যায়। সো যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করব না। আপনারা যারা সম্ভব ভাইকে হেল্প করবেন। আর মেহেরবানি করে যে এই ভিডিওটি দেখবেন, প্লিজ মুসলমান হিসেবে এই ভাইকে হেল্প করার উদ্দেশ্য করে ভিডিওটি শেয়ার করুন। আপনি আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন বা না পারেন, আর এক ভাই এই ভিডিওটি দেখে হয়তো সে ইন্সপায়ার হয়ে সে ভাইকে হেল্প করবে। সো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আমার এই প্রিয় ভাইটি আপনাদের কাছ থেকে কিছু আর্থিক সহযোগিতা পাবে। আপনারা যদি চান এই ভাইয়ের বাড়িতেও যেতে পারবেন এই ফোন নাম্বারে তার সাথে কন্ট্যাক্ট করে। আপনারা বিডিসি নিউজে নিউজটি দেখেছেন, তো আমার কাছে মনে হলো ভাইয়ের জন্য একটু কিছু করি। আমি তো আর আর্থিকভাবে সহযোগিতা করতে পারবো না, এত সমর্থন আল্লাহ তাআলা আমাকে দেননি। আমাকে দিয়েছেন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য, এই ক্ষমতাটুকু আমার আছে। সো এই জন্য আমি এই ক্ষমতাটুকু প্রয়োগ করে আপনাদেরকে জানালাম, বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।